সামনেই আসছে রথযাত্রা, তাই আজ তোমাদেরকে কলকাতার খুব কাছে এমন একটি জগন্নাথ মন্দির দর্শন করাবো যেটি কিনা অনেকেরই অজানা। এটি রয়েছে ব্যারাকপুরে। চলো তাহলে প্রত্যেকটা ভিডিওর মতো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে আসবে কি করে। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে তোমাদের শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেনে করে তোমাদের আসতে হবে ব্যারাকপুর স্টেশনে নেবে তোমাদেরকে অটোতে করে আসতে হবে তালপুকুর বাস স্টপে। অটোতে তোমাদের ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকার মতো। আর যদি তোমরা বাসে আসো তাহলে ডিরেক্টলি তোমাদের আসতে হবে তালপুকুর বাস স্টপে। বাস স্টপ থেকে নেমে তোমাদের পায়ে হেঁটে 2 মিনিট হাঁটলেই তোমরা এই জগন্নাথ মন্দিরে চলে আসতে পারবে। তোমরা হয়তো অনেকেই শুনেছো ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরের কথা। সেই অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার পথেই তোমরা এই জগন্নাথ মন্দিরটি দর্শন করতে পারো। মানে তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা একসাথে দুটো মন্দির দর্শন করতে পারবে, তাও আবার একই দিনে। ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির এবং তালপুকুরের এই জগন্নাথ মন্দির। তোমরা যদি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চাও অথবা মন্দিরটি দর্শন করতে চাও তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরের একটি ভিডিও, তোমরা চাইলে সেটি দেখতে পারো। এটি হচ্ছে মন্দিরের ঠিক সামনের গেটটি, যেটার ভেতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে মূল মন্দিরে যাওয়ার জন্য। আর দেখো এই গেটের পাশে সুন্দর করা হয়েছে সিংহদ্বার, যার দুপাশে দুটি সিংহ রাখা রয়েছে। ছোট ছোট সিঁড়ির ধাপগুলি এগিয়ে গেছে একদম মন্দিরের সামনে। তোমরা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মূল মন্দির। আর দেখো মূল মন্দিরের ঠিক উল্টো দিকে অর্থাৎ একদম সামনের দিকে রয়েছে গরুর দেবতা, যেটা কিনা প্রত্যেকটা জগন্নাথ মন্দিরে কিন্তু আমরা দেখে থাকি। মূল মন্দিরের প্রবেশদ্বারের ঠিক সামনে রয়েছে দুপাশে দুটি সিংহ। দেখে যেন মনে হচ্ছে তারা মন্দিরটি পাহারা দিচ্ছে। মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক ওপরেই রয়েছে দেবী লক্ষ্মী ও বিষ্ণুর মূর্তি এবং ঠিক তার নিচের দিকে রয়েছে বিষ্ণুর 10 অবতার প্রতিষ্ঠিত। বলা হয়ে থাকে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই নাকি এই মন্দিরটি তৈরি হয়েছে। এটাই হলো জগন্নাথ মন্দিরের এন্ট্রি গেট। এখান থেকেই তোমাদেরকে ভেতরে যেতে হবে। তাহলে চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরের দৃশ্যটি তোমাদেরকে দেখাই। মন্দিরের ভেতরেই প্রবেশ করে একেবারে ডান দিকে তাকালেই তোমরা দেখতে পাবে আছে বজরংবলীর একটি ছবি, যেখানে বজরংবলী নিত্য পূজিত হয়। বজরংবলীর সাথে রয়েছে অন্যান্য দেবদেবীরও বিগ্রহ, যেগুলি নিত্য পূজিত হয়। মন্দিরের ভিতরে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে রাধাকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনাগুলি তুলে ধরা হয়েছে মন্দিরের দেয়ালে। সেই ঘটনাগুলি মন্দিরের ভেতরে চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলিও তুলে ধরা হয়েছে মন্দিরের দেয়ালগুলিতে। মন্দিরের ভেতরে খুবই শান্ত ও নিরিবিলি একটি পরিবেশ বিরাজ করছে। মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 5টা 30 থেকে 12টা 30 পর্যন্ত এবং দুপুর 1টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আবার খোলা হয় বিকেল 4টের সময় এবং সেটি খোলা থাকে রাত 9টা পর্যন্ত। 9টার পর মন্দির বন্ধ হয়ে যায়। এই মন্দির খোলা এবং বন্ধের মধ্যে তোমরা যদি আসো তাহলে তোমরা পুজো দিতে পারবে।
মন্দির খোলা এবং বন্ধের সময়ের মধ্যে ঠাকুরমশাই সবসময় মন্দিরেই থাকেন। মন্দিরের আশেপাশে পুজোর সামগ্রী কেনার জন্য কিন্তু কোনো দোকান নেই, কিন্তু সামনে একটু এগালেই তোমরা পেয়ে যাবে তালপুকুর বাজার। তোমরা চাইলে সেখান থেকে পুজোর সামগ্রী কিনে এনে এখানে পুজো দিতে পারো, অথবা তোমরা চাইলে মন্দিরে আসার সময় বাড়ি থেকেও পুজোর সামগ্রী কিনে নিয়ে এসে এখানে পুজো দিতে পারো। মূল গর্ভগৃহে প্রতিষ্ঠিত আছে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের বিগ্রহ, যা নিয়ম অনুসারে নিত্য পুজো করা হয়। জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহের ঠিক সামনেটায়, অর্থাৎ তোমরা যদি দেখো ওপরের দিকটায় করা হয়েছে 9 প্ল্যানেটস, অর্থাৎ নবগ্রহ। এই নবগ্রহ হলো হিন্দু জ্যোতিষশাস্ত্রের কিছু পরিচিত প্রতীক। এই 9টি প্রতীক যা সৌরজগতের গ্রহসমূহের সাথে তুলনীয়, যেমন সূর্যদেব, চন্দ্রদেব, মঙ্গলদেব, বুধদেব, বৃহস্পতি, শুক্র এবং শনিদেব, রাহু ও কেতু। এখন যে ভিডিওটিতে তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মূল গর্ভগৃহ। দেখো, ভেতরে অধিষ্ঠান করছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ, যা কিন্তু নিত্য পূজিত হয়। এবং তাদের সাথে রয়েছে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং মাতা সীতা, আর তাদের সাথে রয়েছে বজরংবলীর একটি বিগ্রহ। এছাড়াও রয়েছে শ্রী রাধাকৃষ্ণের একটি বিগ্রহ, যা নিত্য পূজিত হয়। আর দেখো, তোমরা যদি এই মন্দিরের ঠিক ভেতরে উপর দিকটা তাকাও, সেটা দেখতে খানিকটা কিন্তু এরকম সুন্দর। মন্দিরটি পুরনো প্রায় 40 বছরের মতো, কিন্তু মন্দিরের ভিতরে যে জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহটি রয়েছে সেটি প্রায় 200 বছরের মতো পুরনো। বলা হয় মন্দিরের পাশেই যে গঙ্গা রয়েছে সেখান থেকেই ভেসে এসেছিল জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহটি। বিগ্রহটি গঙ্গা থেকে ভেসে আসায় আশপাশের লোকজনরা উদ্ধার করেন। বর্তমানে তোমরা যে বিগ্রহটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু সেই 200 বছর পুরনো বিগ্রহটি নয়। এই বিগ্রহটি পুরী থেকে আনা হয়েছে, আর পুরনো যে 200 বছর পুরনো বিগ্রহটি রয়েছে সেই বিগ্রহটি বর্তমানে বিশ্রামে রাখা হয়েছে। মূল মন্দিরের পাশেই রয়েছে মা লক্ষ্মীর একটি মন্দির। চলো তোমাদেরকে মা লক্ষ্মীর মন্দিরটি দর্শন করিয়ে আসি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। এই দেখো, মা লক্ষ্মীর মন্দিরের ঠিক ওপরের দিকটাও কত সুন্দর করে কারুকার্য করা হয়েছে। আর ভেতরে রয়েছে মা লক্ষ্মীর বিগ্রহ, যেটা কিনা নিত্য পূজিত হয়। আর এই দেখো, আমি তোমাদের বাইরের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই জগন্নাথ মন্দিরের গায়ে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে বাইরের দিকটাতেও। আর দেখো, পুরীর জগন্নাথ মন্দিরের একদম ওপরে যেরকম ধ্বজা আমরা উঠতে দেখি, ঠিক এই মন্দিরের ওপরে দেখো ধ্বজা উঠছে।
আর পুরীর জগন্নাথ মন্দিরের গায়েও যেরকম আমরা খুব সুন্দর কারুকার্য দেখতে পাই, ঠিক এই মন্দিরের গায়েও করা হয়েছে খুব সুন্দর কারুকার্য, যা দেখলেই বোঝা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই মন্দিরটি। মন্দিরে ভোগ গ্রহণ করারও ব্যবস্থা রয়েছে, তবে তোমরা যদি মন্দিরে ভোগ গ্রহণ করতে চাও তাহলে অবশ্যই মন্দিরে আসার একদিন আগে তোমাদেরকে ফোন করে জানাতে হবে। ফোন নাম্বারটি আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা সেই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই একদিন আগে মন্দিরে জানিয়ে দেবে। মন্দিরের একেবারেই পাশে রয়েছে এই ভোগঘর, অর্থাৎ এখানেই রান্না করা হয় মহাপ্রসাদ, আর এখানেই বিতরণ করা হয় ভোগ। তোমরা যদি ভোগ গ্রহণ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের জনপ্রতি মূল্য পড়বে, মানে ভোগ কুপনের মূল্য পড়বে 100 টাকা করে। আর তোমরা যদি পার্সেল নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের পড়বে জনপ্রতি 120 টাকা করে। ভোগ বিতরণ করা হয় দুপুর 12:30 থেকে 1টার মধ্যে। এই মন্দিরে রথযাত্রার সময় অনেক বড় করে রথযাত্রা উৎসবটি পালন করা হয় এবং মন্দির থেকে বের করা হয় অনেক বড় রথ, যেটা কিনা খুব সুন্দর করে সাজানো হয়। তাহলে তোমরা কে কে আসছো এবারের রথে এই মন্দিরে? অবশ্যই কিন্তু রথযাত্রায় দর্শন করে যেতে পারো এই জগন্নাথ মন্দিরটি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মন্দিরটি খুবই শান্ত এবং একটি নিরিবিলি পরিবেশে অবস্থিত। আমার তো মন্দিরটি সত্যি খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু একদিন এসে এই মন্দিরটি দর্শন করে যেতে পারো। তোমাদের মন্দিরটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে রথযাত্রার আগাম শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জগন্নাথ মন্দির কিন্তু অবশ্যই দর্শন করতে যেও। আর রথযাত্রায় কিন্তু মেলায় যেতে কেউ ভুলো না। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।